মাঘ মাসের সকাল, কুয়াশায় ঢাকা স্কুল প্রাঙ্গণ। তখন ক্লাস 9-এ পড়ে রাজীব। ছেলেটা ছিল চুপচাপ কিন্তু গভীর অনুভবের মানুষ। সে কবিতা লিখত, নীরবে জানলার পাশে বসে আকাশে দেখত। সেদিন নতুন এক মেয়ে এলো ক্লাসে, নাম অনন্যা। বাবার বদলির কারণে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। মুখে একরাশ অনিশ্চয়তা, চোখে কৌতূহল। রাজীব প্রথম দেখাতে বলেছিল এই মেয়েটা অন্যরকম। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে হাত ছুঁয়ে যায় দুজনের, চোখে চোখ পড়ে। একটা অদ্ভুত নীরবতা যেন ধ্বনিত হতে থাকে। এরপর আস্তে আস্তে শুরু হয় বন্ধুত্ব। দুপুরবেলা একসাথে খাওয়া, ক্লাস শেষে আড্ডা, রিক্সা ভাগাভাগি করে বাড়ি ফেরা, সবকিছুতেই তৈরি হয় এক অদৃশ্য সেতু। এখানে অনন্যাই প্রথম ভালোবাসার কথা বলেছিল স্কুল বার্ষিকীর দিন। রাজীব শুধু চুপ করেছিল, তারপর বলেছিলাম, তুই না বললেও আমি জানতাম, কারণ আমি তোর চোখে সব দেখে নিয়েছি আগেই। এসএসসি পরীক্ষার পর অনন্যার বাবা আবার বদলি হন। এবার তারা চলে যায় রাজশাহীতে। মোবাইল, ফেসবুক, চিঠি সবকিছুর পরও দূরত্ব বাড়ে। রাজীব প্রতিদিন লিখত কবিতা, কিন্তু তা আর কাউকে দেখাতো না। অনন্যা প্রথমে যোগাযোগ রাখলেও ধীরে ধীরে বদলে যায়। একদিন হঠাৎ করে ব্লক করে দেয় সবকিছু। রাজীব কিছু না বলে মেনে নেয় সব। ভাঙা হৃদয় নিয়ে চুপচাপ পড়াশোনায় মন দেয়। 5 বছর পর এক বইমেলায় দেখা হয় তাদের আবারও। দুজনই বড় হয়েছে, পরিণত হয়েছে। অনন্যা এখন সাংবাদিক আর রাজীব স্থপতি। প্রথমে কিছু বলার ছিল না তাদের, শুধু একটা হাসি। পরে কথায় কথায় অনন্যা বলে, তুই এখন আগের মতোই, শুধু চোখ দুটো আরো নিঃসঙ্গ। রাজীব জবাব দেয়, ভালোবাসা মানুষকে পরিণত করে, আর বিচ্ছেদ তাকে নিঃসঙ্গ। তারা কফি খায়, হাঁটে, গল্প করে, কিন্তু তাদের ভালোবাসা আর জেগে ওঠে না। সবকিছু খুব ভদ্র রকমের স্মৃতিতে বন্দী হয়ে যায় তাদের। এর কিছুদিন পরে রাজীবের অফিসে এক ক্লায়েন্ট মিটিং এ পরিচয় হয় সায়রার সঙ্গে। তিনি ছিলেন একজন রেসিডেন্সি ডাক্তার। হাসি খুশি, দৃঢ় হচ্ছে তার জীবন নিয়ে প্রবল আশাবাদী। প্রথম দিকে রাজীব খুব একটা পাত্তা দেয়নি তাকে, কিন্তু সায়রার সরলতা, তার ব্যতিক্রমী হাসি ও চোখের গভীর দৃষ্টি ধীরে ধীরে রাজীবের হৃদয়ে ছুঁয়ে যায়। সায়রা শুধু প্রেমিকা নয়, একজন সঙ্গী, যিনি রাজীবের ছায়াকে বুঝতে পারত। সায়রা বলেছিল, তোমার চোখে পুরানো জলের দাগ আছে, আমি জানি তা মোছা যায় না, কিন্তু নতুন আলোয় হয়তো সেটা আর চোখে পড়বে না। এরপরে তারা আরো ভালো বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হয়। তারা একসাথে বেড়াতে যায়, সিনেমা দেখে, নদীর ধারে বসে কবিতা পড়ে। রাজীব ধীরে ধীরে নতুন করে ভালোবাসতে শেখে। ঠিক এভাবেই মাসের পর মাস চলছিল তাদের প্রেমের সম্পর্ক, কিন্তু তারা চাচ্ছিল তাদের সম্পর্কটাকে স্থায়ী করতে। এরপরে তাদের ভিতরে বিয়ের দিন ঠিক হয় ডিসেম্বরের 22 তারিখ। বাড়িতে প্রস্তুতি চলছিল পুরোদমে। রাজীব একদিন চুপচাপ বলে, এইবারের ভালোবাসার যেন কোনো দুঃখ না আনে। সায়রা হেসে বলে, এই ভালোবাসার পরিণতি হবে আমাদের সন্তানের চোখে, ওদের চোখে তুমি কখনো একা থাকবে না। কিন্তু নিয়তির ছলনা ছিল অন্যরকম। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ঠিক সেরকমই বিয়ের 1 সপ্তাহ আগে সায়রা ডিউটি শেষে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে। সে নিজেই অন্য এক রোগীকে রেফার করে ফিরছিল, কিন্তু তার নিজের গাড়িটি আর বাড়ি ফিরতে পারেনি। ঘটনাস্থলে মৃত্যু হয় সায়রার। বিয়ের দিন রাজীব একা দাঁড়িয়ে থেকে সাদা পাঞ্জাবি পরে, ফুলের মালা পরানো হয় না, গান বাজে না, অতিথিদের চোখে কেবল ছিল অশ্রু। কয়েকদিন পর সে খুঁজে পায় একটি চিঠি, সায়রার হাতের লেখা। বিয়ের আগের দিন হয়তো লিখেছে তার জন্য। চিঠিতে লেখা ছিল, রাজীব, যদি আমার সাথে কিছু হয় কেঁদো না, আমি বেঁচে থাকবো তোমার স্মৃতিতে, তোমার কাজের মাঝে, আর এই ছোট ছোট মুহূর্তে যেখানে আমরা একসাথে হেসেছিলাম। ভালো থেকো, ভালোবেসো,
আর কাউকে আবার বিশ্বাস করতে শেখো। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। রাজীব সে চিঠি বুকে নিয়ে কাঁদে। জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ভালোবাসা চিরকাল অসম্পূর্ণ থেকে যায়। শেষের শব্দগুলো ছিল এমন যে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মাঝ পথে থেমে যায়। আর আমরা জীবনের বাকিটা সময় সে অসম্পূর্ণ গানটা গাইতে গাইতে কাটিয়ে দিই। যদি সেই দিনটা একটু আলাদা হতো,